সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। সপ্তাহের প্রথম কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। তবে দিনের শুরুতে যেরকম উত্থান দিয়ে শুরু হয়েছিল সেটা কিন্তু এখন কমতে শুরু করেছে। বেলা 11:30টার দিকে সূচক প্রায় ৩১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৫,১৫৩ পয়েন্টে। এখন সূচক মাত্র ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, দাঁড়িয়েছে ৫,১৩৪ পয়েন্টে। তবে আজকে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আজকে লেনদেনের গতি অনেকটাই ভালো গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে আপনারা জানেন ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ৪৫৭ কোটি টাকা। সেই হিসেবে আজ এখন পর্যন্ত ৩৩০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে। হয়তোবা আজ ৪৫০ থেকে ৫০০ কোটি টাকার লেনদেন হতে পারে। আর যদি ৪৫০ কোটি টাকার উপরে অর্থাৎ ৪৫৭ কোটি টাকার উপরে লেনদেন হয়, তাহলে গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে বেশি লেনদেন হবে আজ ঢাকা শেয়ার বাজারে। তবে সেক্টর ওয়াইজ মুভমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে আজ হয়তো বা মিশ্র প্রবণতা দিয়ে শেষ হতে পারে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। কারণ ২০টি সেক্টরের মধ্যে ৭টি সেক্টর নিম্নমুখী প্রবণতা রয়েছে, একটি সেক্টর আনচেঞ্জড অবস্থা রয়েছে, ১২টি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে নিম্নমুখী যে সেক্টরগুলো রয়েছে তাদের প্রভাব বেশি বোঝা যাচ্ছে। সব কিছু মিলে গত সপ্তাহ কেমন গিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এর পাশাপাশি বলে রাখছি এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেলেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও কিছুক্ষণ পর হয়তোবা সেটা কিছুটা মিশ্র প্রবণতায় যেতে পারে, যেটি এখন ঢাকা শেয়ার বাজারের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বেলা ১টার পর থেকে কিছুটা সেল প্রেশার আসে। এখন পর্যন্ত সূচক মাত্র ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৩টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৫২টি কোম্পানির দর হারিয়েছে, ৫৯টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ৩৩০ কোটি টাকার কিছুটা বেশি। আমরা গত সপ্তাহের উইকলি রিক্যাপ দেখে নিচ্ছি, অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন হারিয়েছে কত, লেনদেনের পরিমাণ কত কমেছে, এছাড়া সূচক কত কমেছে, সবগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গত সপ্তাহের শেষে আমরা যদি দেখি ঢাকা শেয়ার বাজারের যে প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্সটি দাঁড়িয়েছে গত সপ্তাহের শেষে ৫,১২২ পয়েন্টে। গত সপ্তাহে শেষ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সূচক দাঁড়িয়েছে ৫,১২২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ছিল ৫,১৪৯ পয়েন্টে। পুরো সপ্তাহে সূচক কমেছে ২৮ পয়েন্টের মতো, যেটি শতাংশের দিক থেকে ০.৫৪। এবং গত সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে মাত্র ২ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল। ডিএসই 30 ইন্ডেক্সও কমেছে, ডিএসই সরিয়া বেসড ইন্ডেক্সও কমেছে, ডিএসই এসএমই ইন্ডেক্সও কমেছে। সবকটি ইন্ডেক্স কমেছে গত সপ্তাহে। অ্যাভারেজ টার্নওভার যেটি রয়েছে এর আগের সপ্তাহে ছিল ৪২৭ কোটি, গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে ৪৫৭ কোটি। সেই হিসেবে গত সপ্তাহে ৩০ কোটি টাকা করে প্রত্যেক দিন লেনদেন বৃদ্ধি পেয়েছে, যেটি শতাংশের দিক থেকে ৭%। এছাড়া আমরা যদি দেখি মার্কেট ক্যাপ, গত সপ্তাহ শেষে মার্কেট ক্যাপ কিছুটা হারিয়েছে, দাঁড়িয়েছে ৬,৯৯,৫৪৭ কোটি টাকায়। এর আগের সপ্তাহে মার্কেট ক্যাপিটাল ছিল অর্থাৎ বাজার মূলধন ছিল ৭,০৫,৩৪৩ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৫,০০০ কোটি টাকার মতো বাজার মূলধন হারিয়েছে গত সপ্তাহে। এছাড়া আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি দেখি গত সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে যেই সেক্টরগুলো পজিটিভ ছিল তাদের মধ্যে ছিল ব্যাংক, সিরামিক, কর্পোরেট বন্ড, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফিউল অ্যান্ড পাওয়ার। এরপর হচ্ছে জুট, মিসেলেনিয়াস, আরও দুটি খাত রয়েছে, সেটি হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, ট্রাভেল অ্যান্ড লিজার। এই কয়েকটি খাত ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং খাতভিত্তিক অবস্থানে আমরা মিশ্র দেখেছি, অর্থাৎ বেশিরভাগ খাত বৃদ্ধি পেলেও আমরা দেখেছি সূচকের ক্ষেত্রে কিন্তু নিম্নমুখী প্রবণতা ছিল। এখন আমরা দেখে নিতে চাই গত সপ্তাহে উইকলি টপ গেইনার এবং লুজার কারা ছিল, সেক্টর ওয়াইজ পি কত দাঁড়িয়েছে, মার্কেট পি কত দাঁড়িয়েছে। গত সপ্তাহে মার্কেট পি আবারও 10-এর নিচে নেমে গিয়েছে। টোটাল মার্কেট পি দাঁড়িয়েছে এখন 9.93। সবচেয়ে কম পি দাঁড়িয়েছে এখন মিউচুয়াল ফান্ডের পি রেশিও দাঁড়িয়েছে মাত্র 3.58। এরপর রয়েছে ব্যাংকিং খাতের পি দাঁড়িয়েছে 6.28। ফিউল অ্যান্ড পাওয়ারের পি দাঁড়িয়েছে 6.77। প্রকৌশল খাতের পি দাঁড়িয়েছে 9.13। আর্থিক প্রতিষ্ঠান খাতের পি দাঁড়িয়েছে 10.69। ওষুধ ও রসায়ন খাত অর্থাৎ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালের পি দাঁড়িয়েছে 11। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 11.42, টেক্সটাইল 11.8, সিমেন্ট 13.23, ইন্স্যুরেন্স 13.78, টেলিকমিউনিকেশন 13.94, মিসেলিনিয়াস 15.37। 15-এর উপরে পিএ রয়েছে যেগুলো ট্রাভেল অ্যান্ড লিজার
15.67, আইটি 17.41, ফুড অ্যান্ড অ্যালাইড প্রায় 20 পিই দাঁড়িয়েছে, জুটের পিই দাঁড়িয়েছে প্রায় 30, পেপার অ্যান্ড প্রিন্টিং 31 পিই রেশিও দাঁড়িয়েছে, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 56.58 পিই দাঁড়িয়েছে। সব কিছু হিসেব করলে 20-এর নিচে সবকটি সেক্টরে পিই দাঁড়িয়েছে, মাত্র 4টি সেক্টর ছাড়া সবকটি সেক্টরে পিই রেশিও দাঁড়িয়েছে 20-এর নিচে, ওভারঅল মার্কেট পিই দাঁড়িয়েছে 10-এর নিচে। এছাড়া গত সপ্তাহে সেক্টর ওয়াইজ যে রিটার্ন হয়েছে, কোন কোন সেক্টরে বেশি রিটার্ন হয়েছে সেটা জানিয়ে দিচ্ছি। ট্রাভেল অ্যান্ড লিজার প্রথম, তারপর জুট, সিরামিক্স, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, কর্পোরেট বন্ড, আইটি, ট্যানারি ইন্ডাস্ট্রিজ, মিসেলেনিয়াস, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাতে গত সপ্তাহে উইকলি রিটার্ন এসেছে পজিটিভ। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি টপ গেইনারে কারা ছিল। প্রথমে দেখে নেই উইকলি টপ গেইনারে 10টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠান এ ক্যাটাগরির, 4টি প্রতিষ্ঠান বি ক্যাটাগরির, মাত্র 1টি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরি। অর্থাৎ ফান্ডামেন্টালি ভালো কোম্পানির আধিপত্য ছিল গত সপ্তাহে উইকলি টপ গেইনারের। প্রথম অবস্থানে দেখা যাচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং, গত সপ্তাহে এক সপ্তাহে বেড়েছে 49%। ক্যাপএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এক সপ্তাহে বেড়েছে 27%। আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আনোয়ার গ্যালভানাইজিং কত টাইম বেড়েছে, 8.21 টাইমস বেড়েছে এক সপ্তাহে। ক্যাপএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 27% বেড়েছে, পেনিনসুলা বেড়েছে 25%, সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড বেড়েছে 15%, তমিজ টেক্সটাইল 14.5% বৃদ্ধি পেয়েছে, হাক্কানি পাল্প পেপার গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে 14%, সান লাইফ ইন্স্যুরেন্স 13.84% বৃদ্ধি পেয়েছে, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এটি বৃদ্ধি পেয়েছে 13.45, রানার অটোমোবাইল বৃদ্ধি পেয়েছে 13%, সেলভো কেমিক্যাল বৃদ্ধি পেয়েছে 12.63%। এবং আমরা যদি এখন দর্শক কিছুক্ষণ আগে আপনাদেরকে টাইমস বলছিলাম পিই কত টাইমস, 8.21 টাইমস, কিন্তু আপনারা যদি দেখেন 10-এর নিচে পিই শুধুমাত্র 2টি প্রতিষ্ঠান ছিল। একটি হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড 9.85 পিই, আর আনোয়ার গ্যালভানাইজিং পিই দাঁড়িয়েছে 8.21 টাইমস, অর্থাৎ পিই রেশিও 10-এর নিচে দাঁড়িয়েছে এই দুইটি প্রতিষ্ঠানের, এবং উইকলি টপ গেইনারে ছিল। এখন দেখে নিচ্ছি উইকলি টপ লুজারে কারা ছিল। উইকলি টপ লুজারে যদি আমরা খেয়াল করি 6টি প্রতিষ্ঠানই ছিল জেড ক্যাটাগরির, অর্থাৎ জেড ক্যাটাগরির পতন হয়েছে অনেক বেশি। প্রিমিয়ার লিজিং প্রথম অবস্থানে পতন হচ্ছে 18%-এরও বেশি, স্টাইল ক্রাফট পতন হয়েছে 16%, দ্বিতীয় অবস্থানে ছিল। তৃতীয় অবস্থানে প্রিমিয়ার ব্যাংক এ ক্যাটাগরি হওয়া সত্ত্বেও 15.25% দর হারিয়েছে। মেঘনা সিমেন্ট জেড ক্যাটাগরির 15.12% দর হারিয়েছে। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড 14% দর হারিয়েছে এক সপ্তাহে। এক্সিম ব্যাংক এ ক্যাটাগরি হওয়া সত্ত্বেও আমরা দেখেছি 13.51% দর হারিয়েছে। যেহেতু একীভূতকরণ ব্যাংকগুলো গত সপ্তাহে অনেক পতন হয়েছে, এই জন্য উইকলি টপ লুজারে একীভূতকরণ প্রক্রিয়ার 5টি ব্যাংকের মধ্যে আমরা 3টি প্রতিষ্ঠানকে দেখছি, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। ফার কেমিক্যাল গত সপ্তাহে 13% পড়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড 12% দর হারিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 11.54% দর হারিয়েছে, ইউনিয়ন ব্যাংক 11.11% দর হারিয়েছে। সব কিছু মিলে আমরা দেখেছি গত সপ্তাহে উইকলি টপ লুজারে ছিল জেড ক্যাটাগরি বেশিরভাগ শেয়ার, এছাড়া একীভূতকরণ প্রক্রিয়ার ব্যাংকগুলো গত সপ্তাহে ব্যাপক দরপতন হয়েছে। আমরা দেখে নিলাম গত সপ্তাহের অবস্থান, মার্কেট পিই অনেক কম হয়ে গেছে, এবং এখন পুঁজিবাজারে সবচেয়ে কম পিই সম্পন্ন খাত হচ্ছে প্রথমে মিউচুয়াল ফান্ড খাত, তারপর হচ্ছে ব্যাংকিং খাত। এখন আমরা দেখে নিচ্ছি আজকে ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে, টপ গেইনারে কারা রয়েছে, টপ লুজারে কারা রয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের অবস্থান এখন রয়েছে 5134 পয়েন্টে। আপনারা জানেন 5ই অক্টোবর সূচকের অবস্থান ছিল 5447 পয়েন্টে, সেই হিসেবে 310 পয়েন্ট এখনও নেগেটিভ রয়েছে ঢাকা শেয়ার বাজারে মাত্র এক মাসের ব্যবধানে। লেনদেনের গতি কিছুটা রিকভারি করা শুরু করেছে, কিন্তু 1000 কোটি টাকার পাশে এখনও যায়নি। আপনারা জানেন 450 থেকে 500 কোটি টাকার ঘরে আটকে আছে লেনদেনের পরিমাণ। ডিএসসি টপ ট্রেডের প্রথম স্থানে রয়েছে মনুসপুল, এই কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা এসছে, এই জন্য আজকে আমরা দেখেছি 22% বৃদ্ধি পেয়েছে, 25,22,00,000 টাকা লেনদেন হচ্ছে। আনোয়ার গ্যালভানাইজিং দ্বিতীয় অবস্থানে রয়েছে, 23,67,00,000 লেনদেন হচ্ছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় অবস্থানে রয়েছে, 14,62,00,000 টাকা লেনদেন হচ্ছে। ওরিয়েন ইনফিউশন রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডে, 12,25,00,000 টাকা লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থানে রয়েছে বি ছেচারি, 8,19,00,000 টাকার লেনদেন হচ্ছে। টপ ট্রেডের 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। আমরা টপ ট্রেডে পাশাপাশি টপ গেইনার এবং টপ লুজার দেখে নিতে যাচ্ছি।
টপ গেইনারে মনোজপুল দেখা যাবে, কারণ আজকে এই প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড ঘোষণার পর 23% বৃদ্ধি পেয়েছে। মনোজপুল প্রথম অবস্থান রয়েছে টপ গেইনার, লেনদেনও বেশি হচ্ছে যেই কারণে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 10% বৃদ্ধি পেয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। টিক সাইজ যেহেতু 10 পয়সা বৃদ্ধি পেলে 10% বৃদ্ধি পেয়ে যায়। মন্য এজিএমএল এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 8.75% বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে চতুর্থ অবস্থানে, 7.89% বৃদ্ধি পেয়েছে। ফারিস ফাইন্যান্স রয়েছে টপ গেইনারের পঞ্চম অবস্থানে, 7.61% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম টপ গেইনারে কারা রয়েছে, এখন দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে প্রথম অবস্থানে, 10 পয়সা আজকে দর পতন হয়েছে, এই জন্য 9% পতন হয়ে গেছে। এটি রয়েছে টপ লুজের প্রথম অবস্থানে। এটিরও বিষয় হচ্ছে টিক সাইজ, এখন 1 টাকা নিচে যেহেতু গিয়েছে, হয়তো বা আগামীকাল অথবা এরপরে 1 টাকা নিচে গেলে টিক সাইজ পরিবর্তন হয়ে যাবে, এছাড়া পরিবর্তন হবে না। বিডি ফাইন্যান্স দ্বিতীয় অবস্থান রয়েছে টপ লুজারে, 6.10% দর হারিয়েছে। রূপালী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, টপ লুজারে 5.70% দর হারিয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংক এখন পর্যন্ত দরপতন হয়েছে 5.5%, সর্বশেষ লেনদেন হচ্ছে 1 টাকা 70 পয়সায়। রংপুর ডেইরি ফুড রয়েছে পঞ্চম অবস্থানে, 5.22% দর হারিয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 21 টাকা 80 পয়সায়। সব কিছু মিলে সপ্তাহের প্রথম কার্যদিবসে কিছুটা মিশ্র প্রবণতায় রয়েছে, তবে লেনদেনের গতি ভালো রয়েছে। যদি লেনদেনের গতি আরেকটু বাড়ে অথবা অব্যাহত থাকে, অথবা যদি সেল প্রেশার না আসে আজ, হয়তোবা সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হতে পারে। দর্শক, নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।